মাথায় চুল নেই, যেন বুদ্ধিও নেই। কোচের ট্যাকটিক্স তো নেই সাধারণ জ্ঞানটুকু। স্পেন থেকে এসে ভাবেন যেন পেপ গার্দিওয়ালা। আসলে অবস্থা যেন গুলিস্তানের গার্দিওয়ালাও নয়। একাদশ নির্বাচন থেকে দলের ব্যর্থতা, সব দিকেই যেন ব্যর্থতা এই স্প্যানিশ কোচের। কাবরেরার ব্যর্থতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাভিয়ের কাবরেরা কি একটুর জন্য হলেও অনুধাবন করতে পেরেছেন তার কারণেই এই ভরাডুবি? এমন নত মস্তকে হামজা জামালদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দৃশ্য কি তার মাঝে অনুশোচনার তৈরি করে না? বোধ হয় না। যদি তাই হতো এতক্ষণে নিজেই ঘোষণা দিতেন দায়িত্ব ছাড়ার। হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন শ্রমিক সোমরা। তবে তা ধরে রাখতে পারেন মুহূর্ত কয়েক, আর তাই হয়তো আফসোস আর আক্ষেপে হৃদয় হয়েছে তাদের চূর্ণ বিচূর্ণ। ফুটবলাররা সেটা ভাষায় প্রকাশ করতে না পারলেও তাদের মুখ দেখে পড়ে নেওয়া যায় অতি সহজেই। মন খারাপ। কঠিন খেলা ছিল, আমরা ভালোই তো যদি জিততাম, বাট কি করা যায়। ৪৫ বছর পর বাংলাদেশের সামনে আবারও যে এশিয়ান কাপ খেলার সুযোগ এসেছিল তা এখন ফিকে। এই দায় কোনোভাবেই এড়াতে পারেন না হাভিয়ের কাবরেরা। এমন পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নিয়ে তড়িৎ সিদ্ধান্ত আসার কথা থাকলেও অদৃশ্য কারণে রক্ষণাত্মক কৌশলে বাফুফে। আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড ব্রিফিং এর সময় আমি দিব। এখনো তো শেষও হয় নাই ম্যাচ। আমি করি, আমরা ফ্যানদের নিরাপদভাবে বার করি, যেটা এইমাত্র বলেছেন। টিমটাকে নিরাপদভাবে একটু বার করি, আমাকে একটু সুযোগ করে দেন। আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল। যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি। এই ম্যাচ বাংলাদেশ কেন হেরেছে এটা বোঝার জন্য বা বিশ্লেষণ করার জন্য আসলে ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন নাই। একটু আগে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছিলেন তার ভুল কৌশল এবং ভুল প্লেয়ার সিলেকশনের জন্যই বাংলাদেশের ৪৫ বছর পর এশিয়ান কাপে খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা একেবারে ভেস্তে গেল। হাভিয়ের কাবরেরা কি একটুর জন্য হলেও অনুধাবন করতে পেরেছেন তার কারণেই এই ভরাডুবি? এমন নত মস্তকে হামজা জামালদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দৃশ্য কি তার মাঝে অনুশোচনার তৈরি করে না? বোধ হয় না। যদি তাই হতো এতক্ষণে নিজেই ঘোষণা দিতেন দায়িত্ব ছাড়ার। হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন শ্রমিক সোমরা। তবে তা ধরে রাখতে পারেন মুহূর্ত কয়েক, আর তাই হয়তো আফসোস আর আক্ষেপে হৃদয় হয়েছে তাদের চূর্ণ বিচূর্ণ।